ইসলামিক গল্প। এক নাস্তিকের 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে সে মুসলমান হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, এক দরবেশের কাছে এক নাস্তিক এসে বলল, আমার 4টা প্রশ্নের উত্তর দিলে আমি মুসলমান হয়ে যাব। তখন দরবেশ বলল, কি তোমার সে 4টি প্রশ্নের উত্তর? তখন নাস্তিক বলল, আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে, বলা হয় যে আল্লাহ সকল কিছু স্রষ্টা। যদি তাই হয় তবে আমরা তাকে দেখতে পাই না কেন? 2 নম্বর প্রশ্ন, না দেখেই আল্লাহকে বিশ্বাস করার কথা বলা হয় কেন? 3 নম্বর প্রশ্ন, ইবলিস যদি জিন হয় তাহলে আগুনের তৈরি, সুতরাং ওরা জাহান্নামের আগুনে কিভাবে পড়বে? 4 নম্বর প্রশ্ন, বলা হয় যে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না, তাই যদি হয় তবে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি পাবে কি করে? তখন দরবেশ প্রশ্নগুলো শুনে নাস্তিক লোকটিকে কৃত্রিম কোড়র দেখিয়ে পাশে পড়ে থাকা একটি মাটির ঢেলা হাতে নিয়ে ওই নাস্তিকের লোকটিকে মাথায় ছুঁড়ে মারলেন। এতে লোকটির মাথায় আঘাত লেগে ফেটে গেল। তখন দরবেশ বলল, এ হচ্ছে তোমার 4টি প্রশ্নের উত্তরের জবাব। অতঃপর মাটির ঢেলার আঘাতে আহত নাস্তিক লোকটি আদালতে গিয়ে কাজীর দরবারে দরবেশের বিরুদ্ধে মামলা দায়ের করল। কাজী ওই নাস্তিকের বিরুদ্ধে বিবরণ দিয়ে দরবেশকে জিজ্ঞাসা করলেন, আপনি ওই ব্যক্তির প্রশ্নের জবাব না দিয়ে কিভাবে মারলেন কেন? উত্তরে দরবেশ বললেন, এ হচ্ছে তার 4টি প্রশ্নের সঠিক উত্তরের জবাব। এ দ্বারা তাকে আহত করা আমার উদ্দেশ্য ছিল না। ঢিল ছুঁড়ে কিভাবে প্রশ্নের 4টির উত্তর জবাব দেওয়া হলো, এ রহস্য উদ্ঘাটন করার অনুরোধ করা হলে দরবেশ বলল, লোকটির প্রথম প্রশ্ন ছিল আল্লাহর সবকিছু স্রষ্টা, অথচ তাকে দেখা যায় না কেন? জবাব হলে, ঢিলের আঘাতে এ ব্যক্তি ব্যথা পাওয়ার কথা বলছে, এর অস্তিত্ব কোথায়? ব্যথারও যদি অস্তিত্ব থেকেই থাকে তবে তা দেখা যায় না কেন? ব্যথা বিদ্যমান থাকা সত্ত্বেও যেমন তা চোখে দেখা যায় না, তেমনি আল্লাহর অস্তিত্বশীল হওয়া সত্ত্বেও তাকে চোখে দেখা যায় না। তার দ্বিতীয় প্রশ্নের উত্তর ছিল, আল্লাহকে না দেখে বিশ্বাস করব কেন? চোখে না দেখে যদি ব্যথার কথা বিশ্বাস করা যায়, তবে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে অসুবিধা কোথায়? তার তৃতীয় প্রশ্ন ছিল, শয়তান ও জিন আগুনের তৈরি হয়েও জাহান্নামের আগুনে পড়বে কিভাবে? উত্তর, মানুষ ও মাটির তৈরি মানুষকে যদি মাটির ঢেলায় আঘাতে ব্যথা দেওয়া হয়ে যায়, তবে আগুনের তৈরি জিনকে আগুনে পোড়ানো যাবে না কেন? তার চতুর্থ প্রশ্ন ছিল, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু ঘটে না, তাহলে মানুষের কৃতকর্মের জন্য মানুষকে যদি শাস্তি দেওয়া হবে না কেন? উত্তর, আল্লাহর ইচ্ছায় যখন সব কিছুই হয়, তবে ঢিল ছোড়া, তার গায়ে আঘাত লাগা, রক্তপাত ও ব্যথা সবই তো তার ইচ্ছে মতোই হয়। সুতরাং এ ব্যাপারে আদালতে অভিযোগ করার কি আছে? এর যদি অভিযোগ বিচার চলে, শাস্তি শাস্তি বর্তায়, তবে মানুষের কৃতকর্মের বিচার সুফল কুফল ভোগ কেন মিথ্যাই হবে?